Hello friends, I'm Shumona and you are watching my channel Shumona's E2 Learning. Shumona's Easy English Learning. বেসিক লার্নিং ইংলিশের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, বাট আই অ্যাসিওর ইউ আমার এই ভিডিও থেকে তোমরা ইংলিশের বেসিক মিন্স A to Z অ্যাট দ্য বিগিনিং লেভেল থেকে তোমরা শিখে ফেলতে পারবে। ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ডস তোমাদের সকলকে বলছি, ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বেসিক যে ট্রিক্সগুলো আছে ইংলিশ শেখার সেগুলো কিন্তু মিস করে যাবে। সো আই রিকোয়েস্ট ইউ অল টু ওয়াচ দ্য ভিডিও টিল এন্ড. So let's start my first class today. 4 fundamentals of learning English. That means 4 basic skills of learning English. This is also called LSRW skill. So here L stands for listening. Yes, first one is listening. I know some questions arise in your mind. How to listen, what to listen, and what to do after listening. হ্যাঁ, সমস্ত কোয়েশ্চেনের আনসার আমি দেবো আজকের এই ভিডিওতে। So first I boli what to listen. You need to listen to English chat shows, English cartoons, English short stories in audio form which can be downloaded from internet. Cricket commentaries. এখানে তোমরা ক্যাজুয়াল ইংলিশ শিখতে পারবে which are very easy to understand. এবার আসি কিভাবে শুনবে। আমরা যখন কোনো ওয়েব সিরিজ দেখি, কোনো চ্যাট শোজ দেখি, উই অলওয়েজ ট্রাই টু থিঙ্ক ইন আওয়ার মাদার টাং, যেটা কিন্তু খুব রং প্রসেস অফ লার্নিং ইংলিশ। প্রথমেই বলি, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। একটা শিশু যখন তার মাদার টাং শেখে, সে কিভাবে শেখে? কোনোদিন ওয়াচ করেছো? কোনোদিন নোটিস করেছো? হ্যাঁ, সে শুনে শুনে শেখে। সো সেভাবে ইংলিশটাও আমরা কিন্তু শুনে শুনে শিখবো, বাই লিসেনিং। সো ডু নট ট্রান্সলেট ইংলিশ ইন্টু ইয়োর মাদার টাং। ওকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ লার্নিং ইংলিশ। নেক্সট হলো হোয়াট টু ডু আফটার লিসেনিং। ট্রাই টু লিসেন টু দ্য সেম থিং অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ক্যান ডু। অনেকবার করে শোনার পর ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক। হতে পারে ফার্স্ট টাইম তোমরা একেবারে ইমিটেট করতে পারলে না, অ্যান্ড ডোন্ট বদার অ্যাবাউট ইউর মিস্টেক্স। সো কিপ প্র্যাকটিসিং। আর এই ভিডিওতে যে ইংলিশ সেন্টেন্সেসগুলো আমি ইউজ করছি সেগুলো ট্রাই টু অ্যাডপ্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন ট্রাই টু ইউজ দোজ সেন্টেন্সেস ইন ইউর কনভারসেশন। সো এইভাবে যদি তুমি রেগুলারলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব সহজেই তুমি কনফিডেন্স ফিল করবে। নেক্সট ইজ এস। এস স্ট্যান্ডস ফর স্পিকিং। স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বলবো, যারা বেসিক লেভেল থেকে ইংলিশ শিখছো তারা আমার এই ভিডিওটি রেগুলারলি দেখো, বারবার দেখো, অ্যান্ড এখান থেকে কিছু ইংলিশ ওয়ার্ডস তোমরা কালেক্ট করো অ্যান্ড নোট ডাউন করো। ফর এক্সাম্পল, কপি, নোট ডাউন, রাইট ডাউন, স্পিকিং, সেম থিং। সো এই ওয়ার্ডসগুলো তোমরা নিজেদের কনভারসেশনে সিচুয়েশন অনুযায়ী ইউজ করো। যারা বিগিনার লেভেল থেকে ইংলিশ শিখছো তাদেরকে বলি, তারা ফার্স্টেই কিন্তু পুরো সেন্টেন্সটা ইংলিশে বলতে পারবে না। সো প্রথমে আমরা কি করব, এই ফার্স্ট সেন্টেন্সে 2টো ইংলিশ ওয়ার্ডস, নেক্সট দিন 3টে ইংলিশ ওয়ার্ডস, এইভাবে নাম্বার অফ ওয়ার্ডস ইন ইউর কনভারসেশন ইনক্রিজ করো। এইভাবে 1 মাস 2 মাস সিম্পল ওয়েতে প্র্যাকটিস করো, দেখবে একটা নিজেদের মধ্যে কনফিডেন্স ফিল করতে পারছো দ্যাট ইউ ক্যান স্পিক অলসো ইন ইংলিশ। এবার বলি, যারা ইংলিশ জানো বাট ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, তাদের জন্য বলি কিভাবে স্পিকিংটা প্র্যাকটিস করবে। ফার্স্ট, ইজি টপিকস চুজ করো। ফর এক্সাম্পল, ট্রিজ, ফ্রুটস, ফ্লাওয়ার্স, কাউজ, কার্স, রোডস। তো এই ধরনের ছোট ছোট ডিফারেন্ট টপিকস চুজ করে সেইগুলো সম্বন্ধে 5টা সেন্টেন্সেস তৈরি করো। আইদার ইউ ক্যান রাইট অর ইউ ক্যান স্পিক ডাইরেক্টলি। এইভাবে ছোট ছোট সেন্টেন্সেস নিজেরা তৈরি করো। 5টা সেন্টেন্স প্রথমে করলে, তারপর 10 সেন্টেন্সেস, নাম্বার অফ সেন্টেন্সেস বাড়ালে, দেন ট্রাই টু স্পিক দোজ সেন্টেন্সেস। ঠিক আছে? অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, অল অফ ইউ ডোন্ট ট্রাই টু থিঙ্ক ইন ইউর মাদার টাং। অলওয়েজ চিন্তা করবে ইংলিশে, সো দ্যাট ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। নেক্সট ইজ আর। আর স্ট্যান্ডস ফর রিডিং। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটা স্কিলস কিন্তু ইন্টারকানেক্টেড, মানে একটা স্কিলকে ছেড়ে দিলে কিন্তু আরেকটা স্কিলকে তুমি কমপ্লিট করতে পারবে না। সো LSRW, এই 4 স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট স্কিলস অফ লার্নিং ইংলিশ। রিডিং এর ক্ষেত্রেও সেম ভাবে আমরা শিখবো হাউ টু রিড, হোয়াট টু রিড, অ্যান্ড হোয়াট টু ডু আফটার রিডিং। সো ফার্স্টে বলি সিলেকশন অফ রিডিং মেটেরিয়াল। এক্ষেত্রে আমি বলবো, যারা বেসিক লেভেল থেকে ইংলিশ শিখছো তাদের ক্ষেত্রে রিডিং মেটেরিয়ালস আলাদা হবে। যারা জানো ইংলিশ, দোজ হু ক্যান নট স্পিক ইন ইংলিশ, তাদের ক্ষেত্রে রিডিং মেটেরিয়াল আলাদা হবে। সো ফার্স্টেই বলি, বেসিক লেভেলে যারা ইংলিশে শিখছো তাদের জন্য বেস্ট রিডিং মেটেরিয়াল হবে চিলড্রেন্স শর্ট স্টোরি বুক, ইশপস স্টোরিজ, কমিক্স, এটসেট্রা। যারা স্পিকিং এর জন্য ইংলিশ শিখছো
তাদের জন্য রিডিং মেটেরিয়াল হবে নিউজ পেপার্স, ম্যাগাজিনস, শর্ট স্টোরিজ উইচ ক্যান বি ডাউনলোডেড ফ্রম ইন্টারনেট অলসো। এবার বলি হাউ টু রিড, কিভাবে রিডিং পড়বে। রিডিং এর ক্ষেত্রে বলবো ফার্স্টে একটা স্টোরির ফার্স্ট প্যারাগ্রাফ সিলেক্ট করো, সেটা 10 টাইমস পড়ো পার ডে। এইভাবে 10 টাইমস পড়ার পর তারপরে মিনিং এর দিকে কনসেন্ট্রেট করবে। যে ওয়ার্ডসগুলো তুমি বুঝতে পারছো না সেগুলো নোট ডাউন করো অ্যান্ড সেগুলোর মিনিং খোঁজো, সেগুলোর মিনিংটাও তুমি জেনে নাও। এইভাবে রিডিং প্র্যাকটিস করার পর, ধরো 1 মাস প্র্যাকটিস করলে, 2 মাস প্র্যাকটিস করার পরে ট্রাই টু স্টার্ট স্পিকিং। ওকে, বেসিক লেভেল থেকে ইংলিশ শিখছো তাদেরকে বলি একটা প্যারাগ্রাফের মধ্যে নাউন, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, ইভেন পাংচুয়েশন মার্কসও কিন্তু তোমরা নোটিস করবে। এই পার্টস অফ স্পিচ নিয়ে আমার নেক্সট ভিডিওতে ইলাবোরেটলি এক্সপ্লেন করব তোমাদের। আমি জাস্ট এখানে প্রসিডিওর বলছি কিভাবে তোমরা পড়বে, কিভাবে রিডিং পড়বে, অ্যান্ড হাউ টু প্র্যাকটিস রিডিং অ্যান্ড স্পিকিং অলসো। লাস্ট স্কিল ইজ ডব্লিউ। ডব্লিউ স্ট্যান্ডস ফর রাইটিং। এর ক্ষেত্রে বলি রিডিং অ্যান্ড রাইটিং বোথ আর কানেক্টেড টু ইচ আদার। আর আগের পয়েন্টে যেমন বলেছি, একটা প্যারাগ্রাফ রিড করার পর ট্রাই টু স্পিক ইন দ্য সেম ওয়ে, সেম থিং ইউ হ্যাভ টু রাইট অলসো। রাইটিং প্র্যাকটিস করার একটা ছোট্ট টিপস বলি, তোমরা তোমাদের ডেইলি অ্যাক্টিভিটিস মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছো বিফোর গোয়িং টু বেড লিখে ফেলো এভরিডে। তো এই যদি রেগুলার অ্যাক্টিভিটিসগুলো যদি লিখতে থাকো রেগুলারলি, তাহলে দেখবে তোমরা অনেকটা কনফিডেন্স পাবে ইংলিশ শেখার প্রতি। ইংলিশ গ্রামার যখন তোমরা পুরোপুরি শিখে যাবে তখন দেখবে তোমাদের এই রাইটিং এর মধ্যে, রিডিং এর মধ্যে, স্পিকিং এর মধ্যে তোমাদের যে মিস্টেক্সগুলো আছে নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে অ্যান্ড নিজেরাই সেগুলো রেকটিফাই করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ লার্নিং এর বেসিক কিছু প্রসিডিওর শেখাতে পেরেছি। আই হোপ ইউ লাইক ইট। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, share with your friends and family so that they can also get the chance to learn English. Please subscribe my channel and do not forget to press the bell icon to get the notification of my new videos. Thank you for watching. Stay healthy and safe.